আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন একটা গল্প নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে গল্প শুরু করা যাক। গল্পের নাম শেষ বেঞ্চের সেই লুকানো চিঠি। প্রথম পর্ব। এক চিলটে রোদ আর এক জোড়া চোখ। স্কুলের সেই পুরনো করিডোর, চুনকাম খসে পড়া দেয়াল আর টিফিনের ঘন্টার সেই পরিচিত শব্দ আজও কানে বাজে। কিন্তু সব কিছু ছাপিয়ে আমার মনে পড়ে যায় ক্লাস 9-এর সেই প্রথম দিনটা। দিনটা ছিল পহেলা বৈশাখের ঠিক পরদিনই। রোদটা তেরছা হয়ে জানলা দিয়ে ঠিক আমার বেঞ্চের উপর এসে পড়েছিল। আমি মাহির ক্লাসের শেষ বেঞ্চে বসে বাইরের আম গাছটার দিকে তাকিয়ে থাকাই ছিল আমার কাজ। পড়াশোনায় খুব একটা মন বসাতো না, বরং ডায়েরির পাতায় হিজিবিজি কাটতেই বেশি ভালো লাগতো। কিন্তু সেদিন ক্লাসে পা রেখেই থমকে গেলাম। ক্লাস টিচার লতিফ স্যার ঢুকলেন, আর তার পেছনে নীল ফ্রক পরা এক নতুন মুখ। স্যার পরিচয় করিয়ে দিলেন, সবাই শোনো, ও জান্নাতি, আজ থেকে তোমাদের সাথেই পড়বে। জান্নাতি নামটা শোনার সাথে সাথেই কেন জানি বুকের ভিতরটা একটা অদ্ভুত ছন্দে কেঁপে উঠল। ও যখন ধীর পায়ে হেঁটে এসে সামনের সারির একটা বেঞ্চে বসলো, আমার মনে হলো ক্লাসের গুমোট বাতাসটা মুহূর্তেই সতেজ হয়ে গেল। ওর কাঁধ পর্যন্ত ছাটা চুল, চোখে কালো ফ্রেমের চশমা আর ঠোঁটের কোণে এক চিলতে লাজুক হাসি, সব মিলিয়ে ও যেন এই সাধারণ ক্লাসরুমের কোনো অংশই ছিল না। ও ছিল এক টুকরো স্নিগ্ধ আকাশ। পুরো ক্লাস চলাকালীন আমি আর ব্ল্যাকবোর্ডের দিকে তাকাতে পারিনি। আমার চোখ দুটো অবাধ্য হয়ে বারবার জান্নাতির দিকে চলে যাচ্ছিল। ও খুব মনোযোগ দিয়ে স্যারের কথা শুনছিল, মাঝে মাঝে কলম দিয়ে খাতার কোণে কিছু একটা লিখছিল। আমি ভাবছিলাম, মেয়েটা কি একবারও পেছনের দিকে তাকাবে না? একবারও কি জানবে না যে শেষ বেঞ্চের এই ছন্নছাড়া ছেলেটা তার আগমনে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছে? টিফিনের ঘন্টা পড়ল। সবাই যখন হইচই করে বাইরে বেরিয়ে গেল, জান্নাতি তার জায়গায় একা বসে রইল। আমি সাহস সঞ্চয় করে ওর বেঞ্চের পাশ দিয়ে যাওয়ার সময় একটু দাঁড়ালাম। পকেট থেকে ঘাম ভেজা হাতে একটা কলম টেবিলে রাখলাম। বললাম, তোমার কলমটা হয়তো পড়ে গিয়েছিল। জান্নাতি মুখ তুলে তাকালো। ওর কাজল কালো চোখ দুটো সরাসরি আমার চোখের উপর স্থির হলো। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, সময় যেন থমকে গেল। সে মৃদু হেসে বলল, না তো, আমার কলম তো আমার কাছেই, এটা নিশ্চয়ই তোমার। আমি লজ্জিত হলাম। আমার কানের লতিগুলো লাল হয়ে গেল। মিথ্যে ধরা পড়ার এই লজ্জাটাই হয়তো আমাদের গল্পের প্রথম সুতো ছিল। আমি কোনো মতে সেখান থেকে পালিয়ে বাঁচলাম, কিন্তু আড়ালে গিয়ে যখন বুক ভরে শ্বাস নিলাম, তখন বুঝলাম আজ থেকে মাহিরের পৃথিবীটা আর আগের মতো নেই। স্কুল ছুটি হলো। সাইকেল নিয়ে গেটের বাইরে ওর জন্য অপেক্ষা করছিলাম। জান্নাতি যখন ওর বাবার সাথে রিকশায় করে চলে যাচ্ছিল, বাতাসের ঝাপটায় ওর ওড়নাটা একবার উড়ল। সেই এক মুহূর্তের দৃশ্য আমার অবচেতন মনে গেঁথে গেল। আমি জানি না কাল কি হবে, আমি জানি না ও আমাকে কোনোদিন চিনবে কিনা, কিন্তু একটা জেদ মনের মধ্যে চেপে বসল। জান্নাতিকে আমার মনের কথা জানতেই হবে। উপসংহার, আবেগময় কথা। জান্নাতি কি জানতো সেই প্রথম দিনেই কেউ একজন তার জন্য নীল খামে কবিতা লিখতে শুরু করেছে? স্কুল জীবনের সেই ছোট্ট ভুল আর মিথ্যে অপবাদ কি জান্নাতি আর মাহিরকে কাছাকাছি আনবে, নাকি এই শুরুটাই হবে কোনো বড় বিচ্ছেদের কারণ? মাহির কি পারবে তার সেই লুকানো চিঠিটা কোনোদিন জান্নাতির হাতে পৌঁছে দিতে? জানতে হলে চোখ রাখুন শেষ বেঞ্চের সেই লুকানো চিঠি গল্পের দ্বিতীয় পর্বে।